সুতরাং যাদের ছেলে ক্লাস 5 এর উপরে বয়স হয়েছে আপনারা শিবিরে দিবেন। যাদের মেয়ের বয়স ক্লাস 5 এর উপরে হয়েছে সবাই ছাত্রী সংস্থায় নিজেদের বাচ্চাদেরকে নিয়ে ভর্তি করে দিবে। ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য সবচাইতে নিরাপদ ঠিকানা। সবচাইতে আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার এই ছেলে নেশাখোর হবে না। আপনার ছেলে যদি শিবির করে আপনি নিশ্চিত হতে পারেন অন্যের মেয়ের ওন্না টাইনে ধরবে না। আপনার ছেলে যদি শিবির করে আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন শিবির করার কারণে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবে না। এতগুলি নিশ্চয়তা যার যে সংগঠনের মাধ্যমে আপনার ছেলে পায় আপনি বাপ মা পাবে, সেই সংগঠন থাকার পরে আমাদের মতো আপনাদের মতো লোকেরা আমাদের বাচ্চাদেরকে যদি এই আন্দোলনে না দেয় আমরা দুর্ভাগা ছাড়া আর কিছুই হব। আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? সুতরাং যাদের ছেলে ক্লাস 5 এর উপরে বয়স হয়েছে আপনারা শিবিরে দিবেন। যাদের মেয়ের বয়স ক্লাস 5 এর উপরে হয়েছে সবাই ছাত্রী সংস্থায় নিজেদের বাচ্চাদেরকে নিয়ে ভর্তি করে দিবে। আমরা জাতির কাছে এই প্রতিশ্রুতি দিতে চাই, বাংলাদেশের মানুষ যদি জামাতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় জামাত রাজা হবে না, জনগণকে প্রজা বানাবে না। আমরা হব দেশের সেবক ইনশাআল্লাহ। আমরা শাসক হব না, আমরা সেবক হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি। জামাত যদি দেশ পরিচালনার সুযোগ পায় বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, বাংলাদেশে কোনো দখলবাজ থাকবে না। জামাত ইসলামীতে কোনো দুর্নীতিবাজ কোনো চাঁদাবাজের জায়গা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে এই গণহত্যার বিচার করতে হবে। সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর যারা এখনো আছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নিয়োজিত, এই ফ্যাসিবাদের দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা জানি এই ফ্যাসিবাদের দোসরদের অনেকেই আরেকটি দলের ঘাড়ে সওয়ার হয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা প্রশাসন জানে, সরকার জানে। আমরা তাদেরকে বলবো তাদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। এই বাংলাদেশকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে, আর নতুন করে ঢেলে সাজানোর জন্যই প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন, এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।